আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখেন আমরা হচ্ছে কুষ্টা শাক তুলতে আসছি। এই যে ক্ষেত দেখেন কত বড় ক্ষেত। তো এই যে এক ব্যাগ তুলছি, আরো তুলবো। এই একটা গাছের তো একটা পাতা ছিঁড়তেছি, বুঝছেন? আমি তো পারি না, ব্যাগ বলে আমার এক ব্যাগ বসছি যে। একটা গাছের তো একটা কুষ্টা শাক। এটা ডাল দিয়ে রান্না করে খালি ভালো লাগে, এমনি ভাজি করে খালি ভালো লাগে। হাত পা চলবো, হাত পা চলবো। অনেক অনেক এদিকে বুঝছি। এই যে তুলছি। তো দেখেন পাট শাক তুলে আনছি, তুলে এনে হচ্ছে খুদের ভাত রান্না করলাম। এই যে দেখেন এই খুদের ভাতের ভিতরে হচ্ছে ডাউল দিছি আর হচ্ছে শাক দিছি, শাক দিয়ে খুদের ভাত রান্না করলাম। তো কেমন হয়েছে রান্না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের পুরো রান্নাটা দেখাইতে পারি না, কীভাবে রান্না করছি আরেকদিন দেখাবো। তো এই হচ্ছে রান্না বাড়া কমপ্লিট, খুদের ভাত। আর আমরা বেশিরভাগ রাত্রেবেলায় এই খুদের ভাতটা একটু বেশি খাই, শর্টকাটে, বুঝছেন? একটু ডাকে থুই, দমে বসুক। মাটির চুলায় খুদের ভাত রান্নার স্বাদই অন্যরকম। যারা খাইছেন তারা তো অবশ্যই স্বাদটা বুঝেন, আর যারা খান নাই তারা তো বুঝেনই না স্বাদ। আর দেখেন বন্ধুরা, এই যে এইখান থেকে মাটি সব ফেরে গেছে, নতুন চুলা বানাইছি তো সব মাটি যে ফেরে গেছে, আবার এই চুলা লেপা লাগবে। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো এই যে থালা বাসন ধুয়ে রাখছি, আর এই যে হচ্ছে আপনার ফুল গাছগুলো সকালবেলা পানি দিছি। তো এই যে হচ্ছে টপের ভিতর বোতল কাইটে তারপরে মাটি দিয়ে পুঁইশাক গাছ লাগাইছি। আর এই যে হচ্ছে আপনার টাইম ফুল গাছ, যে টাইম ফুল গাছ আমি কিছুদিন আগে লাগাইছি, আপনারা তো দেখছেন ভিডিওতে। তো টাইম ফুল গাছ মাশাআল্লাহ তাজা হয়ে গেছে আর ফুলও ফুটেছে। আর এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এই সাথে পুঁইশাক গাছ লাগাইছি। তো এইখানে হচ্ছে টুকিটাকি অনেক গাছ লাগিয়ে ফেলছি। তো মাশাআল্লাহ সব গাছগুলো তাজা হয়ে গেছে। দুঃখের বিষয় আমার গোলাপ ফুল গাছগুলো খেয়ে নিছে ছাগলে, এই কারণে গোলাপ ফুল গাছ দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে শুধু ডালডুলি দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে পুঁইশাকের কাছে। তো অনেক সুন্দর লাগতেছে বাড়ির সামনে যে এরকমের ফুলের বাগান করতেছি, খুব ভাল লাগতেছে আমার কাছে, অনেক ভালো লাগে। এই গাছগাছালি খুব ভাল লাগে। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে সকাল 8টা বাজে। এখন আমি চলে আসলাম সকালের নাস্তা বানাইতে। তো আজকে হচ্ছে ভাত তরকারি কিছুই রান্না করব না, আজকে দুপুরে রান্না করব। তো সকালবেলা কিছু ভাত ছিল, ঠান্ডা ভাত। তো সেই ভাতগুলো 2টা ডিম দিয়ে ভেজে নিব। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো দেখেন প্রথমে মরিচ পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে ডিম 2টা দিয়ে দিছি, দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিছি। এখন হচ্ছে আমি ভাতগুলো দিয়ে দিব। তো এই ভাতগুলো হচ্ছে ফ্রিজে ছিল, ফ্রিজের ভাত আর কি। তো সব ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামাই নিব। তো দেখেন অনেক সুন্দর লাগতেছে কালারটা। আর এখানে হচ্ছে 2টা ডিম দিছি, একটু ডিমের পরিমাণ বেশি দিলে ভালো লাগে। তো এই ভাজা ভাতটা বেশি আমরা খাই না, আমরা সকালে ভাত রান্না করি, কিন্তু আজকে হচ্ছে এটা খেয়ে নিচ্ছি কারণ শুক্রবার দুপুরে রান্না করব, এই জন্য এই ভাতগুলো ভেজে নিলাম। তো দেখেন ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিশে নামাই নিব। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে দেখেন নামানো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, আর ডিমটা একটু বেশি পরিমাণ দিছে, এই জন্য আরো ভালো লাগতেছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই বইগুলো বাছবো, তারপর হচ্ছে রান্না করব। এই যে দেখেন কত বড় বড় বই, এটা হচ্ছে একবার ক্ষেতের থেকে উঠে নিয়ে আসছি।
আমাদের এখানে ক্ষেত আছে, ক্ষেতের থেকে উঠে নিয়েছি। দেখেন কত বড় বড় বই, এত বড় বই দেখছেন। তো এখন হচ্ছে আমি এগুলো বাছে নিব। তো বন্ধুরা দেখেন রান্না বাড়া কমপ্লিট অফ ক্যামেরায়, কারণ যখন আমি রান্না করছিলাম তখন হচ্ছে আমি লাইভে ছিলাম, এই কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই। তো এখন দেখেন রান্না বাড়া শেষ, এখন হচ্ছে ঘর গোছাতে চলে আসলাম। তো এই যে ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি, কারণ কালো জিনিসই অনেক ধুলা পড়ে, অনেক ময়লা হয়, সব কিছু আর কি দেখা যায়, ধুলা পড়লে আর কি দেখা যায়, পুরো ছাপা মেরে থাকে। তো এই কারণে হচ্ছে আমি মুছে নিলাম ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, আর তারপর হচ্ছে বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ হচ্ছে এই রাস্তার সাইডে রুম, তো এই কারণে অনেক ধুলা আসে, অনেক গাড়ি ঘোড়া যায়, অনেক ধুলা বালু আসে, এই কারণে বিছনাটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর হচ্ছে চলে আসলাম ঘর মুছতে। তো এখন হচ্ছে আমি পুরো ঘরটা মুছে নিব। তো দেখেন আমি হচ্ছে একদিন পর পর ঘর মুছি, প্রতিদিন মোছা হয় না, কারণ অনেক বড় রুম, তো অনেক কষ্ট হয় মুছতে আর কি। তো ঝাড়ু দিই অনেকবার, ঝাড়ু দিই ঘর, কিন্তু মোছা হয় না, মোছা হচ্ছে একদিন পর পর মুছি আর কি। তো দেখেন খাটের তলায় হচ্ছে কয়েল ধরাইছিলাম, সেই কয়েলের যে ছাইটা ছিল ওই ছাইটা আর কি ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর এই যে হচ্ছে আমি ঘরটা পুরো মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন এভাবে হচ্ছে পুরো ঘরটাই মুছে নিব। তো প্রায় হয়ে আসছে মোছা, আর পিছনের সাইডের রুমটাও মুছে নিব। তো দুইটা রুমই মুছতে অনেকটা সময় লাগে আর অনেক কষ্ট হয়। তো দেখেন অবশেষে মোছা হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমার ঘর গুছানো পরিপাটি হয়েছে। তো এই দেখেন কত সুন্দর করে গুছাইছি এবং ঘরটাকে মুছে নিছি। তো খুবই সুন্দর লাগে, ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি থাকলে খুব ভাল লাগে। তো এখন হচ্ছে চলে আসি রান্নার কি রান্না করছি সেইগুলো আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের পিছনের রুম। তো এই যে দেখেন এখানে আমি রাখছি সব কিছু। এই যে লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছ পটল দিয়ে ভুনা করছি, আর হচ্ছে গরম গরম ভাত। তো এইটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।